আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। আশা করি সকলেই ভালো আছেন। আগামী 7ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ম্যাথ অলিম্পিয়াড 2026। আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে আগামী 7ই মার্চ ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা এখানে 5টি সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলেন শুরু করি আমাদের ক্লাস। দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা, দেখেন, সুষম অষ্টভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? আমার প্রথম প্রশ্নটা হচ্ছে সুষম অষ্টভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? আপনাকে দেখেন, আমরা এগুলো তো মুখস্থ জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যদি বলে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। কিন্তু পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ যদি এগুলো বলে তখন আমি কিভাবে নির্ণয় করব? বা তার চেয়েও বেশি বললে, এটার জন্য আপনি একটা অষ্টভুজ অঙ্কন করতে পারেন। দেখেন, আমরা একটা অষ্টভুজ অঙ্কন করার চেষ্টা করি। এখানে এত সুন্দর, দেখেন, যেমনই হোক আমরা আঁকার চেষ্টা করি। আমার এটা সুষম হবে না, বুঝছেন, তারপরও আঁকার চেষ্টা করি। এখন দেখেন, আমি যদি মানে এই যে এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা মানে এই রেখাটা অঙ্কন করি, এই রেখাটা টানি, এটা থেকে এটা টানি, এটা থেকে এটা টানি, এটা থেকে এটা টানি, এটা থেকে এটা টানি, দেখেন কয়টা ত্রিভুজ অঙ্কন হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না? হ্যাঁ, ছয়টা ত্রিভুজ অঙ্কন হয়েছে। এখন দেখেন, এটা হচ্ছে ত্রিভুজ বিধি দিয়ে আমরা যদি করার চেষ্টা করি, তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা নির্ণয় করতে পারি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6 × 180 গুণ করলে যা হয় অ্যান্সার তাই। বুঝতে পারছেন? তাহলে আমার এইটার সূত্রটা আপনি এভাবে লিখতে পারেন, n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার মানে হ্যাঁ, বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি। কি? বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি আপনার সূত্র হচ্ছে এটা। মানে যতগুলো বাহু থাকবে তার চেয়ে দুইটা বাহু কম, মানে কোণ কম হবে। কি হবে? তার চেয়ে দুইটা কোণ কম হবে, এই যে এখানে। তারপরে 180 দিয়ে গুণ করে দিবেন। এই যে মনে করেন এগুলো হচ্ছে ত্রিভুজেরই এন, ত্রিভুজ, এতটা ত্রিভুজ হবে, মানে দুইটা কম হবে, যতটা বাহু আছে তার চেয়ে দুইটা কম হবে। ঠিক আছে? আপনি এটা হচ্ছে কি অভ্যন্তরীণ কোণের সমষ্টি, আপনি এভাবে নির্ণয় করতে পারবেন। আর যদি বলে মানে সুষম বাহু দিয়ে দেয়, এটা অষ্টভুজ হোক নবমভুজ হোক, যদি আমাকে সিঙ্গেল একটা কোণের পরিমাণ নির্ণয় করতে বলে তখন আপনি কি করবেন? n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। ঠিক আছে? এটা করলে আপনি প্রত্যেকটা কোণের পরিমাপ পেয়ে যাবেন। ঠিক আছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনারা এটা গুণ করে দিবেন, যেটা অ্যান্সার আসে এটাই। দেখেন, আমরা পরের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি আমাদের সমস্যাটি আপনি বুঝতে পারছেন। আমি প্রশ্নগুলো ধরিয়ে দিব, আমি একেবারে আপনাদের কোনটা প্রশ্ন কিভাবে ধরতে হয় আমি প্রশ্নগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরের ম্যাথটা অনেক মজার এবং ইজিও বটে। দেখেন কি বলছি, 5 to the power a is equal to 8, 8 to the power b is equal to 13, তারপরে 13 to the power c is equal to 18, আর 18 to the power v is equal to 25 হলে a b c d is equal to কত? একটু কেমন মনে হচ্ছে? হ্যাঁ, চলেন আমরা শুরু করি। এখানে কত? 8 to the power 18 to the power কত? d is equal to কত? 25, এটা না? হ্যাঁ, এখন দেখেন, তাহলে আপনার দেখেন, তাহলে শুধু 18, এটার মান কত? 13।
সি, আমি এটার ভিতরে দিই 13 সি, এই শুধু 18, এই 8টার মান কত, কই এটার মান কত, এটা না, আর উপরে আছে কত ডি ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 13 CD ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, এখন দেখেন শুধু এটার মান কত, শুধু এটার মান কত, শুধু এটার মান কত 8b, 8 টু দ্য পাওয়ার b, আর এর উপরে পাওয়ার কি সি ডি ইজ ইকুয়াল টু কত 25। তাহলে আমি এখানে লিখতে পারি 8b c d ইজ ইকুয়াল টু 25। হ্যাঁ, এবার আসেন শুধু এটার মান কত, শুধু এটার মান 5 টু দ্য পাওয়ার a, আর এখানে আছে b c d ইজ ইকুয়াল টু 25, লিখতে পারি না? হ্যাঁ, এবার দেখেন আমি লিখতে পারি 5 টু দ্য পাওয়ার a b c d ইজ ইকুয়াল টু, এটারে ভেঙে লিখি 5 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন এটা এটা কাটা না, তাহলে কি থাকে এখানে a b c d ইজ ইকুয়াল টু 2, এটাই আমার অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি। আমরা চলে যাব তৃতীয় ম্যাথে। খুবই মজার ম্যাথগুলা এবং ইজিও বটে। হ্যাঁ, দেখেন তৃতীয় ম্যাথে কি বলছে। হ্যাঁ, বনি, সনি, মনি, গনি ও ঝনি 5 ভাই, এদের প্রত্যেকেই তার ঠিক ছোট ভাই থেকে 2 বছর বড়। বুঝছেন, এদের মধ্যে সবচেয়ে বড় ভাই জনি, সবচেয়ে বড় ভাইকে জনি, সবচেয়ে ছোট ভাই বনির চেয়ে বয়সে দ্বিগুণ, বয়সে দ্বিগুণ বড়। বনির বয়স কত? আচ্ছা, আমরা শুরু করি। ধরি মানে সবচেয়ে ছোটটার বয়স বনি, হ্যাঁ বনির বয়স কত এক্স বছর। ঠিক আছে, এখন দেখেন তাহলে জনি, সনি, সনির বয়স কত এক্স প্লাস 2, 2 বছর বড় না, তাহলে তার মনি এক্স প্লাস 4, তারপরে আছে গনি এক্স প্লাস 6, তারপরে আছে জনি, জনির বয়স কত এক্স প্লাস 8। এটা হচ্ছে প্রত্যেকটা ভাইয়ের বয়স। ঠিক আছে, এখন দেখেন কি বলছে তারপরে, এদের মধ্যে সবচেয়ে বড় ভাই জনি সবচেয়ে ছোট ভাই বনির বয়সের, বনির চেয়ে বয়সে দ্বিগুণ বড়, বয়সে দ্বিগুণ বড়, বয়সে বেশি দ্বিগুণ বড়। এখন দেখেন তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে বড় ভাই গনিয়ারি, হ্যাঁ সরি এটা হচ্ছে জনি, জনির বয়স আছে কত এক্স প্লাস 8। হ্যাঁ, আর কার চেয়ে ছোট ভাই বনি, বনির বয়স কত এক্স, তাহলে এক্স বেশি কত দ্বিগুণ বেশি, বেশি কত দ্বিগুণ, তাহলে 2x। ঠিক আছে, 2x বেশি। এবার আমরা লিখতে পারি, দেখেন এখানে আছে 2x, তাহলে এ এক্সটাকে পক্ষান্তর করেন, তাহলে এখানে থাকে 8, এখানে একটা একটা যদি কাটা যায় তাহলে থাকে কি 2x, তাহলে আমি লিখতে পারি x ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এটা কার বয়স পাইছি, বনির বয়স পাইছি, বনির বয়স পাইছি, আমাকে কার বয়স বের করতে বলছে গনি, হ্যাঁ গনির বয়স, গনির সুতরাং
গণের বয়স ইজ ইকুয়াল টু মানে এক্স প্লাস সিক্স, তাহলে আমি লিখতে পারি 4 + 6 ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে গণের বয়স। বুঝতে পারছেন? খুবই ইজি। হ্যাঁ, এবার দেখেন আমরা চলে যাব চতুর্থ ম্যাথে। আশা করছি এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, চলেন আমরা দেখি চতুর্থ ম্যাথ কি বলছে। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানের মাঝে 6টি ক্যান্ডি এমনভাবে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেককে কমপক্ষে একটি ক্যান্ডি পায়। ঠিক আছে, একটি ক্যান্ডি পায়। সর্বমোট কত উপায়ে কাজটি করা যাবে? মানে আপনি সবাইরে এই চকলেটগুলো ভাগ করে দিবেন, ঠিক আছে, কিন্তু কমপক্ষে কেউ একটি পেতে হবে, কাউরে শূন্যটি দেওয়া যাবে না। মানে কতভাবে আমি এটাকে ভাগ করতে পারি, এটা কাজ করতে পারি। আচ্ছা দেখেন, তাহলে আমি এখানে লিখি। প্রথমে আছে কি সুপারম্যান, তারপর আছে ব্যাটম্যান, স্পাইডারম্যান, এটা ঠিক আছে। এবার দেখেন সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান। দেখেন আমি এভাবে দিতে পারি, ওরে যদি একটি দেই, ওরে একটি দিলাম, ওরে 4টি দিলাম, আবার একটি দিলাম, 2টি দিলাম, 3টি দিলাম, আবার একটি দিলাম, তারপরে 3টি দিলাম, 2টি দিলাম, ঠিক আছে। আবার দেখেন একটি দিলাম, 4টি দিলাম, একটি দিলাম, ঠিক আছে। হুম, প্রত্যেকে তো একটি করে পাইছে না। তারপরে দেখেন 2টি দিলাম, একটি দিলাম, 3টি দিলাম, 2টি দিলাম, 2টি দিলাম, 2টি দিলাম, তারপরে 2টি দিলাম, 3টি দিলাম, একটি দিলাম। তারপরে কি করা যায়, 3টি দিলাম, একটি দিলাম, 2টি দিলাম, তারপরে 3টি দিলাম, 2টি দিলাম, একটি দিলাম। তারপরে কি করা যায়, 4টি দিলাম, একটি দিলাম, একটি দিলাম। 8 তো যায় না। হ্যাঁ, চকলেট তো শেষ, আর ওরা একটি একটি পেয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি উপায়ে আমি এই কাজটি সম্পন্ন করতে পারি। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। 10টি উপায়ে আমি এই কাজটি সম্পন্ন করতে পারি। আচ্ছা, তারপরের ম্যাথে আমরা যাব। বুঝছেন? খুবই সুন্দর ম্যাথ, মজারও বটে। আমরা পরের ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। আগে দেখি পরের ম্যাথে কি বলছে। হ্যাঁ, দুটি ধনাত্মক সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল এত এবং বিয়োগফল এত, বিয়োগফল 3, সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা দেখেন, ধরি এখানে ধরি বড় সংখ্যাটি x, ঠিক আছে। ছোট সংখ্যাটি কত? y। তাহলে বিয়োগফল কি বলছে? বিয়োগফল 3 না? তাহলে আমি লিখতে পারি x - y = কত? 3, ঠিক আছে। আর লসাগু গসাগুর গুণফল কত? 54। তাহলে আমি লিখতে পারি x y = 54।
এবার দেখেন, এটা দেখে কি কোনো সূত্র মনে পড়ে? আমরা এটা পড়ছি না? হ্যাঁ, সূত্র কথা মনে পড়ে? হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যে 4ab এর সূত্র। হ্যাঁ, তাহলে এখানে আছে কি 4, আর এখানে থাকে 54। হ্যাঁ, 54। তারপরে দেখেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, 54 4 ইন্টু 54 গুণ করলে 16 20 216 গুণ করলে কত? এক্স মাইনাস, সরি, প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 216। তারপরে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু, এটার মান কত? 3 পাইছি না? হ্যাঁ, এটা 3 না, এটাকে ওই পাশে নিয়ে যান। তাহলে 216 প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে হয় কত? 9, 216 25, কত? 225। হ্যাঁ, এটা তো স্কোয়ার, আপনি এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যান। তো সুতরাং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 225। 225-এর বর্গ কত? 15 না? 225-এর বর্গমূল কত? 225-এর বর্গমূল কত? 15। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 15। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ফিরবো অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।